লাগলো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আরেক পড়ে যাচ্ছি না একটু, আপনাদেরকে জুম করে দেখাই। এই দেখুন লায়নের যে থাবাগুলো। আপনার বন্ধুরা, আমরা এখন শ্রীলঙ্কার সিগিরিয়া লায়ন্স রকের কাছে চলে এসেছি। এর সামনেটা খুব সুন্দর করে সাজানো। আর এখানে দেখুন যে ইগুয়ানা গোসাপের মতো দেখতে এই জিনিসগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে সবাই। বিদেশিরা যারা বিদেশ থেকে এসেছেন এটা কিন্তু এনাদের ভিডিও বানাচ্ছে। এই পাশেও রয়েছে, এই পাশেও কিন্তু অনেকগুলো রয়েছে। এই দেখো জিভ বার করে করে শ্যামা পোকাগুলো ঘুরে বেড়াচ্ছে, ধরে ধরে পক পক করে খাচ্ছে একটা। যেবার তোমাদেরকে আমি সামনের দিকটা দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে গিয়ে সেই বিখ্যাত সিগিরিয়া লায়ন্স রক। এই দেখো কত সুন্দর, কত জায়গান্তিক, অনেকটাই কিন্তু বড়। আমি একটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমি তোমাকে পেছন দিকটাও দেখিয়ে দেবো। এই পেছন দিক থেকে এই পাশ থেকে দেখো। আর এখানে যখনই আসবে তখন কিন্তু অবশ্যই পাসপোর্টটা নিয়ে আসবে। যদি পাসপোর্টটা না নিয়ে আসো তাহলে কিন্তু মাথা পিছু $35 নিয়ে নেবে। আর যে সার্ক কান্ট্রিগুলো আছে, সার্ক কান্ট্রির যদি পাসপোর্ট নিয়ে আসো তাহলে সেই টাকাটা সবসময় সঙ্গে সঙ্গে ওরা অর্ধেক করে দেবে। তাই তুমি সস্তায় এই জায়গাটার টিকিট পেয়ে যাবে। পাসপোর্ট ছাড়া আসলে কিন্তু একটা টিকিট $35 করে নিয়ে নেয়। এই হচ্ছে গিয়ে সিগিরিয়া লায়ন্স রক। দেখো কত সুন্দর লাগছে। পেছন থেকে সূর্যটা দেখা যাচ্ছে, একটু এগিয়ে গেলে সূর্য দেখো পাথরের পিছনে চলে যাবে। আমরা যেহেতু 4 জন এসেছি তাই $80 নিয়েছে, অর্থাৎ মাথা পিছু $20 করে পড়েছে। আর আমরা যেহেতু পাসপোর্ট নিয়ে এসেছিলাম তার জন্য এই রেটে পেয়েছি। দেখো এবার সূর্যটা ঢেকে গেল, এবার দেখো কত সুন্দর লাগছে। এই হলো গিয়ে শ্রীলঙ্কার বিখ্যাত সিগিরিয়া লায়ন্স রক। এই পাশটাও দেখিয়ে দেখো, নীল আকাশ, সবুজ ঘাস, আর এই পাশে হচ্ছে গিয়ে এই পাথর। আমরা এখন লায়ন্সের থাবার কাছে চলে এসেছি। ওঠার পরে আমাদের দর্শনার্থীরা হাঁপিয়ে গিয়েছেন, এখন বিশ্রাম নিচ্ছেন। এখন আমরা লায়ন্সের যে থাবার কাছে এসেছি, এই প্ল্যাটফর্মটা আপনাদেরকে জুম করে দেখাই। এই দেখুন লায়নের যে থাবাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে নখের মতো রয়েছে, এগুলো পাথর কেটে বানানো। এবং এই জায়গাটায় নাকি বলছে আগে সিংহের মুখটাও নাকি এখানটায় আগে ছিল। হ্যাঁ, এটা অনেক দিন আগে বানানো বলছে, প্রাচীনকালে, তাই ওটা এখন হয়ে গেছে, কিন্তু থাবাগুলো রয়ে গেছে। ঠিক আছে, আমরা নিচ থেকে হেঁটে হেঁটে উঠেছি। এখানে আসার জন্য কিন্তু ফিজিক্যাল ফিটনেস দরকার। হ্যাঁ, যদি বেশি শরীরে যদি মানে ক্ষমতা না থাকে, মানে প্রচণ্ড যদি মোটা ব্যক্তিরা যারা আসছে তারা কিন্তু মাঝখানে হাঁপিয়ে যাচ্ছেন, তারা অতটা উঠতে পারছেন না। এবং যারা বয়স্ক মানুষরাও এখানে আসতে গেলে কিন্তু একটু দেখে শুনে সাবধানে আসবেন। ঠিক আছে, কিন্তু অনেকটাই কিন্তু হাঁটতে হয়। আর এখানে এই থাবার কাছে এসে আমি একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, এটা আমার সব থেকে ভালো লেগেছে। এখানে একটা জলের জন্য লাগানো রয়েছে। এখানে যে আরো প্লান্ট ওয়াটারের জন্য এখানে যে লাগিয়েছেন, এখানে যে একটা দেখলাম ভারতীয় নাম দেখতে পারলাম, এটা হচ্ছে হাই কমিশনার সন্তোষ ঝা। উনি 21 আগস্ট 2024 এখানে এই আরো প্লান্টটি লাগিয়েছেন। এবং এটার নিচে দেখুন কি সুন্দর করে লেখা রয়েছে, গিফট ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া। ভারতবর্ষের তরফ থেকে শ্রীলঙ্কাকে এই উপহারটি দেওয়া হয়েছে। এই লায়ন্স রকে যে থাবার কাছে চলে আসবেন, এখান থেকে আপনারা কিন্তু বিনামূল্যে এই আরো ওয়াটারটি পেয়ে যাবেন। এটা ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কাকে গিফট করা হয়েছে। এটা আমার দেখে লাগলো ভালো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আরেক একটু এদিকটা ঘুরিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু উপরে রয়েছে আমরা এখন। হ্যাঁ, আর এখানে কিন্তু শেষ নেই, আমাদেরকে এই পাশে যে ল্যাডারগুলো রয়েছে এগুলো দিয়ে আরো উপরে উঠতে হবে। এখানে যখনই আসবেন না, চেষ্টা করবেন ভোরবেলার দিকে আসতে, না দুপুরবেলার দিকে আসলে কিন্তু প্রচণ্ড স্যাটা মাখা কিন্তু গরম লাগবে। হ্যাঁ দেখো, আরেকটা এই পাশ থেকে ঘুরিয়ে দিচ্ছি, খুব সুন্দর। আর অবশ্যই আপনারা যারা এরকম দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন, ফিজিক্যাল ফিটনেস বজায় রাখবেন, তাহলেই কিন্তু এই আনন্দের উপভোগ করতে পারবেন। দেখুন আমাদের ট্যাংরার ভোলু ভাই কিন্তু একটুখানি হাঁপিয়ে গেছে, এখন মুখ ফুক পরিষ্কার করছে, রেডি হচ্ছে পরবর্তী পর্যায়ের জন্য। বন্ধুরা, আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে সেই বিখ্যাত লায়ন্স রকের লায়নের থাবা। কিন্তু অনেকে আবার বলে এটা নাকি লায়নের থাবা না, সিংহের থাবা না, এটা হচ্ছে গিয়ে ঈগল পাখির পা, এরকম অনেকে বলে। কেউ বলে সিংহের থাবা, কেউ বলছে হচ্ছে কি এটা হচ্ছে কি ঈগল পাখির পা। কিন্তু এটা এখনো জানা যায়নি অ্যাকচুয়ালি, কারণ এটার কোনো পুরোনো ফটোও নেই, শুধু এইটুকুই রয়েছে। আর এই জায়গাটায় নাকি বলছে যে আগে লায়নের মাথাটা ছিল, এখন সেটা নেই। তাই যখন শ্রীলঙ্কা ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু এই জায়গাটা ঘুরে যাবেন। এখানে আসলে কিন্তু সত্যি ভালো লাগবে। আর ট্রেকিং করার জন্য রেডি হয়ে থাকবেন, ট্রেকিংয়ের ড্রেস পরেই আসবেন, বেশি ভারী জামা কাপড় পরবেন না, হালকা একটু গরম লাগতে পারে উপরের দিকটায়। এর একদম উপরে চলে এসেছি। দেখো এখানে উঠতে গিয়ে একদম পেছন ফাটা অবস্থা হয়ে গিয়েছে সবার, লোকজন পুরো হাঁপিয়ে এদিক ওদিক বসে পড়েছে। হ্যাঁ, এখানে সত্যি আমি বয়স্ক মানুষদের তো বলবো, যদি শরীর ফিট না থাকে তাহলে তো কিন্তু একটু অ্যাভয়েড করবেন, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে আমাদের অমেন ভাই নিচে দাঁড়িয়ে পড়েছে, এই যে পাশ থেকে সিঁড়ি দিয়ে পুরো নিচ থেকে উঠেছে। এটা কত ফিট একটু গুগলে সার্চ করে দেখে নেবেন যে কত ফিট উঠেছে। এটা কিন্তু অনেকটাই উপরে, জানি না আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন কিনা। প্রচুর উপরে আমরা চলে এসেছি, একদম শ্রীলঙ্কার টপে চলে এসেছি। দেখো এই উপরটা এই পাশ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার জন্য আগেও বলেছি, আমার বারবার করে বলছি, শরীরের ফিটনেস কিন্তু বজায় রাখতে হবে, নাহলে কিন্তু এসব ঘোরা মিস করে যেতে হবে, অথবা কোচি বয়সে ঘুরে নিতে হবে, নাহলে ইউটিউবে বসে ঘরে বসেই দেখতে হবে। কিন্তু আমারও অবস্থা প্রচুর খারাপ হয়ে গিয়েছে, পুরো ঘেমে টেমে গেছি। আর সানস্ক্রিন ফানস্ক্রিন লাগিয়ে আসবে কিন্তু, নাহলে কিন্তু আবার
রং চটে যাবে, ট্যান পড়ে যাবে, সেটা তুলতে আবার অনেক খরচা আছে। কিন্তু ওঠার পরে কিন্তু মনে হচ্ছে যে না সত্যি মানে একটা কিছু একটা লাইফে যেন অ্যাচিভ করেছি এরকম মনে হয়। ওঠার পরে মানে মনে হবে যে এই যে এতটা যে ক্লান্তি হয়েছে এই ক্লান্তিটা সম্পূর্ণ ধুয়ে মুছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, এইভাবে পাশে থাকুন। আমি শ্রীলঙ্কার আরও ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো পরপর। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। ফেসবুকে দেখলে ফলো দিবেন, আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।